হ্যালো ক্রিকেট প্রেমীরা, আশা করি সবাই ভালো আছেন এবং ক্রিকেট উন্মাদনায় মেতে আছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের ঢাকা পর্বের ম্যাচসমূহ ইতিমধ্যে শেষ হয়েছে। উত্তেজনাপূর্ণ এই পর্ব শেষে প্রতিটি দলের অবস্থান কেমন, চলুন তা এক নজরে দেখে নেওয়া যাক। এই হচ্ছে চলমান বিপিএলের বর্তমান পজিশন। এখন ধারাবাহিকভাবে প্রতিটি দলের সংক্ষিপ্ত আলোচনা করা যাক। শুরুতেই রংপুর রাইডার্স। বর্তমানে রংপুর রাইডার্স 3টি ম্যাচের মধ্যে 3টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। বর্তমানে রংপুর রাইডার্স এমন দল যারা কিনা চলমান বিপিএলে একটি ম্যাচও হারেনি। তারা ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের মতো দলকে হারিয়েছে। দ্বিতীয়তে রয়েছে খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলে 2টিতে জয় নিয়ে টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে। তারা চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালস দলকে হারিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার দুর্বা রাজশাহীর বিপক্ষে। তৃতীয়তে অবস্থান করছে চিটাগং কিংস। মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস 2টি ম্যাচ খেলে 1টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়তে অবস্থান করছে। তাদের একমাত্র জয়টি এসেছিল দুর্বা রাজশাহীর বিপক্ষে। চতুর্থ অবস্থানে রয়েছে তারকাই ঠাসা এবং সবচেয়ে দামি দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের ফরচুন বরিশালও 2টি ম্যাচ খেলে 1টিতে জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তাদের একমাত্র জয়টি এসেছিল সেই দুর্বা রাজশাহীর বিপক্ষে। পঞ্চম স্থানে রয়েছে দুর্বা রাজশাহী। এখন পর্যন্ত তারা 3টি ম্যাচ খেলে মাত্র 1টি দলের বিপক্ষে জয় তুলে নিতে পেরেছে। তাই 1 জয় এবং 2টি হার নিয়ে দুর্বা রাজশাহীর অবস্থান পঞ্চম। ষষ্ঠ স্থানে রয়েছে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। বর্তমানে তারা 3টি ম্যাচ খেলে 3টিতে পরাজয় হয়, ফলে কোনো রকম পয়েন্ট ছাড়াই তাদের অবস্থান টেবিলের তলানিতে। এবং সপ্তম স্থানে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা একটি মাত্র ম্যাচ খেলে 1টিতে হারে। আসলে সিলেট স্ট্রাইকার্সই একমাত্র দল যারা কেনা 1টি মাত্র ম্যাচ খেলেছে। তাদের পরবর্তী ম্যাচ আগামী 6 জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার পছন্দের দল কততম স্থানে রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর চলমান বিপিএলের সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।